হ্যালো সব গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওর মধ্যে আমরা নিয়ে চলে এসেছি সুলুডো টুর্নামেন্ট চ্যালেঞ্জ, এবং সুলুডো টুর্নামেন্টের মধ্যে আমরা দেখতে পারবো আমরা কত টাকা প্রফিট করতে পারি নাকি মারা খাই। তো গাইস, আজকে টুর্নামেন্টের মধ্যে আমরা যতটা প্রফিট করব দেখবো এই প্রফিটের টাকা দিয়ে আমরা কি একটা উইকলি নিতে পারি আমাদের আইডির মধ্যে, নাকি আমাদের আরো লস থাকে। তো গাইস, ভিডিওটা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের প্রথম ম্যাচের এন্ট্রি ফি ছিল 10 টাকা এবং আমরা প্রতি গেলে 5 টাকা করে পাবো। And আমরা কিন্তু নেমে যাই মার্সি লিগ থেকে, এবং মার্সি লিগটির মধ্যে দুইটা স্কোর নাম ছিল, তাই আমরা তাড়াতাড়ি লুট করে পজিশন নিচ্ছিলাম। And আমি কিন্তু নিয়ে আসছিলাম পকেট বেন্ডিং এ। পকেট বেন্ডিং থেকে আমি একটা ড্রোন কিনে দেখতেছিলাম যে আমাদের পাশে কি এখনো প্লেয়ার গুলো আছে নাকি চলে গেছে, কিন্তু আমরা ড্রোনের মধ্যে দুইটা প্লেয়ার পাই, তাই আমরা তাড়াতাড়ি লুট গুলো কমপ্লিট করে পজিশন নিচ্ছিলাম। কিন্তু একটু পরে ড্রোনের মধ্যে দেখি 3টা প্লেয়ার, তাই ভাবলাম যে এখানে আরো একটা স্কোয়াড আছে। লুট করতে করতে আমার সামনে একটা আর্সেনাল কি দেখতে পাই, এবং আমি তো ভাই নাসর বান্দা, সামনে 2টা স্কোয়াড আর 3টা স্কোয়াড, আমার তো এই আর্সেনাল কিলা লাগবে, ওইগুলো আমার দেওয়ার বিষয় না। এন্ড 2 নাম্বার স্কোয়াডের যে প্লেয়ারটা ছিল ওইটা উপরে ছিল, তাই আমি ভালো করে ওরে স্পট করতে পারছিলাম না, কিন্তু আমার টিমমেট বলতেছিল যে উপরে আছে, তাই আমাকে 5টা কভারে আসার জন্য বলতেছিল। এন্ড গাইস, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই সোলো টুর্নামেন্টের মধ্যে আজকে আমার প্রথম দিন, কিন্তু আমার সাথে যে টিমমেটটা মানে আমার ছোট ভাই, ও অনেক আগে দেরি খেলতেছিল, তাই আমার থেকে এই সোলো টুর্নামেন্টের মধ্যে ওর এক্সপিরিয়েন্সটা একটু বেশি। এন্ড তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে সামনে আমরা দুইটা প্লেয়ার স্পট করে ফেলি। এন্ড গাইস, এখানে দেখো আমি কি করি, মানে আমি সোলো টুর্নামেন্টের মধ্যে এতটাই নার্ভাস ছিলাম যে আমি গান হাতে নিতে নিতে 3 দিন লাগিয়ে ফেলছি, আর এর মধ্যে এনিমি আমাকে ডাউন করে ফেলে। কিন্তু আমার ছোট ভাই এখানে 1v2 একটা ক্লাস মারে, সে খাই এখানে একটা টিমকে ওয়েব করে ফেলে। কিন্তু গাইস, আমার কাজটা দেখছো, এখানে আমি একটা ড্যামেজও ভালো করে ভাই লাগাইতে পারলাম না। তাই আমার ছোট ভাই আমার বলতেছিল যে ভাই এত নার্ভাস হলে তো হইব না, এই কনফিডেন্স নিয়ে খেলতে হইব যে আমি একাই একটা স্কোয়াডকে মেরে ফেলবো বা একটা টিমকে মেরে ফেলবো। কিন্তু গাইস, কথার মাঝখানে কিন্তু আমাদের 2টা কিল হয়ে গেছে, মানে আমাদের 10 টাকা প্রফিট হয়ে গেছে। এন্ড এখানে এদের লুট বক্স থেকে লুটমুট করতে করতে আমরা চলে যাবো আমাদের পরবর্তী রোটেশনে। আমরা আমাদের পরবর্তী রোটেশনে যাইতেছিলাম, কিন্তু সামনে একটা সিঙ্গেল পাবলিক দেখতে পেলাম। সিঙ্গেল পাবলিক দেখে আমরা যে একটা দূর দিছিলাম, ও তো লুঙ্গি উঠায় দূর দিছে। এন্ড আমার পাকনা ছোট ভাই একা একাই রাজ দিতে যাইতেছিল, কিন্তু আমি একটু বলতেছিলাম যে একটু ওয়েট কর, কারণ ও যদি ডাউন হয়ে যায় কনফার্ম করে ফেলে তাইলে ওর কিন্তু আমি আর রিভাইভ দিতে পারবো। তারপর আমরা এখানে অস্ত্র রাজ দিয়ে এখানে এই কিলটাও নিয়ে নিই, এন্ড আমাদের কিল ফিরে কিন্তু এখানে আরো একটা কিল জমা হয়ে যায়। কিন্তু কিল করতে করতে কিন্তু এখানে জুন চলে আসে, আর এখানে অ্যাডমিন যারা আছে তারা কিন্তু এখানে জুনের ড্যামেজটা অনেক বাড়িয়ে রাখে, তাই জুনের মধ্যে অনেক প্রচুর ড্যামেজ খায়। তাই আমার ছোট ভাই বলতেছিল যে ভাই তাড়াতাড়ি জুনে আসো, তাড়াতাড়ি জুন ধরতে হবে, তাহলে কিন্তু জুনের মধ্যে প্রচুর ড্যামেজ কাটবে। তাই আমি আমার ছোট ভাইয়ের কথা মতো জুনের মধ্যে চলে আসি। জুনের মধ্যে যাইতে যাইতে সামনে 2টা প্লেয়ারকে পাই, তাই আমরা এখানে উড পিকার দিয়ে ড্যামেজ দিতেছিলাম। আর এখানে কিন্তু আমি উড পিকার দিয়ে 3টা গুলি লাগাই দিই, মানে 150 ড্যামেজের মতো লাগাই দিই। তাই আমি আমার ছোট ভাইরে বলতেছিলাম যে তাড়াতাড়ি রাজ দেওয়ার জন্য, কারণ ও ফুল ড্যামেজ হয়ে আছে। তাই আমার ছোট ভাই কিন্তু এখানে আমার কথা মতো রাজ দেওয়ার জন্য চলে আসে, এবং আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমার থেকে তার ফায়ার পাওয়ার অনেক বেশি। আর গাইস, এখানে যখন আমার ছোট ভাই আসে তখন আমি আর আমার ছোট ভাই মিলে কিন্তু একসাথে রাজ দিয়ে ফেলি। এন্ড গাইস, এনিমি গুলো কিন্তু সেকেন্ড ফ্লোরে ছিল, তাই আমরা যখন সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তখন এনিমি গুলো সিঁড়ির মধ্যে নেট ফালিয়ে রাখছে, তাই আমরা কিন্তু এখানে ওয়েট করতেছিলাম যে কখন নেটটা শেষ হবে। শেষ হলে কিন্তু আমরা কিন্তু ওদেরকে রাজ দিয়ে মেরে ফেলবো, আমরা কিন্তু ফুল কনফিডেন্সে ছিলাম। নেটটা ফেটে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে রাজ দেওয়ার জন্য চলে আসি, কিন্তু আমরা দেখতেছিলাম যে এখানে ওরা কি সেকেন্ড ফ্লোরে আছে নাকি থার্ড ফ্লোরে চলে গেছে, কিন্তু আমার টিমমেট বলতেছিল যে এখানে সেকেন্ড ফ্লোরে আছে। তাই আমরা কিন্তু এখানে একটা হিলডুন মেরে এখানে ইজিলি মেরে ফেলি। কিন্তু গাইস, আমরা কিন্তু ভাবছিলাম যে এখানে 2টা প্লেয়ার, কিন্তু আমরা এসে দেখি এখানে একটা প্লেয়ার। কারণ গাইস, আমরা রোটেশন নেওয়ার সময় দেখতেছিলাম যে এখানে 2টা প্লেয়ার এরা ফাইট করতেছিল, তার মানে এরা আলাদা আলাদা টিমমেট ছিল। আমি ভাবছিলাম যে আমাদের দেখে ফায়ার দিতেছে। আর গাইস, আমরা কিন্তু ভাবছিলাম যে এখানে আর কোনো প্লেয়ার নেই, কিন্তু হঠাৎ করে এখানে একটা প্লেয়ার এসে ফায়ার করে। আর গাইস, আমি এখানে হিল করতে করতে দেখতেছিলাম যে এখানে 2টা প্লেয়ার নাকি একটা প্লেয়ার, কিন্তু লং থেকে একটা প্লেয়ার আমাকে ডাউন করে ফেলে এবং সাথে সাথে কনফার্ম করে ফেলে। কিন্তু আমার টিমমেট কিন্তু এখানে ফেসে যায়, এবং আমার টিমমেট কিন্তু বুঝতে পারতেছিল যে তার সামনে কিন্তু 2টা প্লেয়ার নাকি একটা প্লেয়ার। তাই আমার টিমমেট এখান থেকে আস্তে আস্তে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, এবং জুনও কিন্তু চলে এসেছে। আর গাইস, তোমরা তো জানো এখানে জুনের মধ্যে কি পরিমাণ ড্যামেজ খাই, কিন্তু আমার ছোট ভাই এখানে আস্তে আস্তে জুনের সাইড দিয়ে চলে এসেছে। আর পিকের মধ্যে আসার সাথে সাথে এখানে আমার ছোট ভাই একটা প্লেয়ার দেখতে পায়, প্লেয়ার গুলো কিন্তু উপরে ছিল। তাই আমার ছোট ভাই আস্তে আস্তে নিচে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু হঠাৎ করে তাকে দূর থেকে একটা ফায়ার করে, এবং ফায়ার করার সাথে সাথে এনিমিগুলো কোথা থেকে যেন হঠাৎ করে তার সামনে চলে এসেছে। কিন্তু আমার ছোট ভাই কিন্তু এখানে নার্ভাস না, এনিমিটা কিন্তু ম্যাক্সিমামের বাংলা চোখে দিয়ে মেরে ফেলে। দেখতে দেখতে কিন্তু আমার ছোট ভাই 4 কিল এবং আমার 1 কিল, মোটমাট 5 কিল হয়ে যায়। এন্ড আমার ছোট ভাই কিন্তু ফার্স্টে রিকভার করে ফেলে, কারণ জুনের মধ্যে প্রচুর পরিমাণ ড্যামেজ কাটে। তাই কিন্তু এখানে জুনের মধ্যে যাওয়ার জন্য সে দ্রুত ইনহেলার খেয়ে তাড়াতাড়ি জুনের মধ্যে চলে যাইতেছে। এন্ড গাইস, উপরে কিন্তু সবগুলো এনিমি ছিল, তাই আমার ছোট ভাই কিন্তু এখানে আস্তে আস্তে নিচ দিয়ে লুকে লুকে চলে আসে, কিন্তু জুন ধরার জন্য। সে যখন জুনের মধ্যে যেতেছিল তখন হঠাৎ করে লং থেকে তাকে একটা প্লেয়ার দেখে মেরে ফেলে,
ফেলে। আর এখানে কিন্তু আমাদের প্রথম ম্যাচ শেষ হয়ে যায়, কিন্তু আমাদের প্রথম ম্যাচে মোটামুটি ভালো প্রফিট ছিল এবং দেখতে দেখতে আমাদের পরবর্তী ম্যাচ শুরু হয়ে যায় এবং আমার সাথে একটা প্লেয়ার ক্ল্যাশ ট্রেন্ডিং করতেছিল, তাকে আমি উজি মার দিয়ে প্রথম ফুল ড্যামেজ দিয়ে দিই এবং পরবর্তীতে একটা ড্যামেজ দিয়ে মেরে ফেলি। আর গাইস এখানে তোমরা যারা যারা ভাবতেছিলা যে আমি বট নুব, আমি কিন্তু খেলা পারি গাইস, দেখো আমি একটা উজি দিয়ে একটা এনিমিকে মেরে ফেলি। এই কথাটার জন্য আমি আমার ছোট ভাইরে বলতেছিলাম, তখন হঠাৎ করে দেখি উপর থেকে একটা প্লেয়ার ফায়ার করতেছে আর আমি কিন্তু ড্যামেজ ছিল না, তাই আমি এখানে কভার এসে মিডি মেরে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসি মিলে। এন্ড মিলের মধ্যে আস্তে আস্তে আমাদের সামনে একটা হিটলিস্ট মারে, আর এই হিটলিস্টটা কিন্তু আমার টিমমেটের মানে আমার ছোট ভাইয়ের গায়ে পড়ে। তাই আমরা এখানে আস্তে আস্তে পজিশনে ছিলাম আর দেখতেছিলাম যে হিটলিস্টের পাবলিক গুলো কোথা থেকে আসতেছে, কিন্তু আমরা কিন্তু ওদের কোনোভাবে স্পট করতে পারতেছিলাম না। তাই সামনে আমি একটা প্যাট মেরে দেখে নিই যে প্লেয়ার গুলোকে এখন সামনে কোন সাইডে আছে, যে আমার উপরে আছে নাকি আমার বাম দিকে আছে। কিন্তু আমার ছোট ভাই বলতেছিল যে এখানে সামনে প্লেয়ার গুলো ডান দিকেই আছে, কিন্তু আমি তো প্যাট মেরে দেখিনি যে প্লেয়ার গুলো ডান দিকে না। এই কথা ভেবে আমি যখনই সামনে দিয়ে দূর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে আমাকে উপর থেকে মারে প্লেয়ার গুলা, তাই আমি এখানে কভারে আসে পড়ি এবং আমি ডান দিকে ওই সাইডে দেখতেছিলাম যে এখানে কি প্লেয়ার গুলো একটা আছে না দুইটা আছে। কিন্তু এখানে আমার ছোট ভাই বলতেছিল যে তার কাছে নাকি প্লেয়ার গুলো রাজি আছে, তাই আমি তাড়াতাড়ি দূর দিয়ে আমার ছোট ভাইয়ের কাছে চলে যাই। এন্ড আমি আমার ছোট ভাইকে কভার দেওয়ার জন্য একটু ফায়ার দেওয়ার জন্য একটু পিক মারতেছিলাম, কিন্তু তাদেরকে দেখতেছিলাম না, তাই আমি ডান সাইডে এসে এখানে একটু ড্যামেজ দিই। তখন আমার ছোট ভাই এখানে ওদের কাছ থেকে একটু দূরে এসে মেডি মারতেছিল এবং হঠাৎ করে দেখি সামনে থেকে প্লেয়ার গুলো আসতেছে, তাই আমি এদিকে দেখে পাকনামি করে রাজ দিয়ে আমার ছোট ভাইকে কল না দিয়েই এন্ড তখনই কিন্তু দুইটা পাবলিক এসে আমাকে সাথে সাথে ডাউন করে ফেলে। এন্ড আমার ছোট ভাইকে কিন্তু ইজিলি ওই প্লেয়ারটা দেখে ফেলে এবং দেখে তাকে মেরে দেয়। আর এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা 1 কিলে শেষ হয়ে যায়। এন্ড গাইস ওই ম্যাচটা মার খাওয়ার ফলে আমি তার একটা নতুন ম্যাচ শুরু করি এবং এই নতুন ম্যাচে কিন্তু আমি আবার পিকে সরি গাইস মানে মিলে ল্যান্ডিং করে এবং মিলে ল্যান্ডিং করে আস্তে আস্তে লুটমুট করে সামনে একটা আমাদেরকে হিটলিস্ট মারে এবং হিটলিস্টের পাবলিক গুলো আমরা দেখতেছিলাম যে আমাদের সামনে আছে এবং আমি আস্তে আস্তে পিক নেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ আমি এখানে দেখতেছিলাম যে এদেরকে একটু ড্যামেজ দেওয়া যায় এবং এখানে কিন্তু আমার একটা ড্যামেজ একটু লাগে, কিন্তু এই ড্যামেজ দিয়ে কিছুই হবে না, তাই আমি এখানে আবার মারার চেষ্টা করতেছিলাম এবং আবার একটু ড্যামেজ দিয়ে দিই। তাই আমার ছোট ভাই এখানে আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করতেছে। আর গাইস এখানে আমি আমার ছোট ভাইকে বলতেছিলাম যে আস্তে আস্তে আগানোর জন্য, আর আমি এদেরকে প্রেসার দিয়ে এদেরকে আটকে রাখতেছিলাম। আমরা কিন্তু লং এর ফাইট করে আমরা ওদেরকে মারতে পারবো না, কারণ এখানে দুইজন আছে, একজনের ডাউন করে দিলে আরেকজন ওয়াল ফায়ারে রিভাইভ দিয়ে দিব। তাই আমার ছোট ভাই আমি বলতেছিলাম যে আস্তে আস্তে আগানোর জন্য এবং আমি ওদেরকে আস্তে আস্তে ড্রোন মেরে আস্তে আস্তে আগাইতেছিলাম। ফ্যান গাইস এখানে কিন্তু অনেকক্ষণ ওদের সাথে কাউতকুত করতেছিলাম, কিন্তু ওদেরকে সামনে পাইতেছিলাম না এবং সরাসরি চান্স পেতেছিলাম না, তাই আমি চান্স চাচ্ছিলাম যে সরাসরি কাউকে আমি একটা পাই টাইলে আমি একটা ডাউন করে দিব এবং আমার টিমমেটকে সাথে সাথে একটা ডাউন করে দিব। এবং সাথে সাথে একটা প্লেয়ার আসে এবং তাকে সাথে সাথে ডাউন করে দিই। ডাউন করার সাথে সাথে এখানে ওর টিমমেটটা ওপেন আসে এবং তাকে একটা হেডশট দিয়ে সাথে সাথে আমি ডাউন করে ফেলি। এন্ড গাইস এখানে কিন্তু আমি তাড়াতাড়ি রিকভার করে ফেলি, কারণ আমরা অনেকক্ষণ ধরে ফাইটকে নিতেছিলাম এন্ড আমাদের আশেপাশে যদি প্লেয়ার থাকে তারা কিন্তু এতক্ষণ আমাদের কাছে আইসা পড়ছে। তাই আমরা এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করি, কিন্তু আমরা কাউকে পাইতেছিলাম না, তাই আমরা এখানে ওদের লুট বক্সে লুটমুট করে আমরা চলে যাই মিলের উপরে, কারণ এখানে 4 নাম্বার জোনটাও কিন্তু মিলের উপরে পড়ছে। আর আমরা কিন্তু এখানে হায়ার রাউন্ডে আসছিলাম আর আমরা কিন্তু এখানে ফুল কনফিডেন্স নিয়ে রাখছিলাম যে এখানে এই ম্যাচটা আমাদের বুইয়া হবে। তাই আমরা এখানে হাই গ্রাউন্ডের সুবিধা নিয়ে আমরা চারদিকে দেখতেছিলাম যে প্লেয়ার আছে কিনা। এন্ড দেখতে দেখতে আমি দেখি নিচের থেকে প্লেয়ার গুলো রোটেশন নিতেছে এবং তাদেরকে আমি একটু ড্যামেজ দিয়ে একটা ফ্রিজ মেরে দিই। এন্ড গাইস এখানে কিন্তু এরা মোটামুটি ড্যামেজ হয়ে আছে, তাই আমি কট গান দিয়ে গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছিলাম। এন্ড এখানে কিন্তু আমার টিমমেটটা ড্যামেজ দেওয়া এনিমিকে ডাউন করে ফেলে এন্ড সাথে সাথে কনফার্মও করে ফেলে এবং ওই প্লেয়ারটা কিন্তু এখানে ভাগতেছিল, তাই আমার টিমমেট এখানে একটা লঞ্চ প্যাড মেরে সরাসরি ফাইট নেওয়ার জন্য যাইতেছিল এবং আমি কিন্তু উপর থেকে অনবরত ওদেরকে ফায়ার দিতেছিলাম। এন্ড আমার টিমমেট কিন্তু এই ফাঁকে একটা লঞ্চ প্যাড কিনে ফেলে এবং তার কাছে রাজ দেওয়ার জন্য চলে যায়। এন্ড এখানে কিন্তু আমি দেখতেছিলাম RG50 দেখি এখানে ডাউন করা যায় কিনা, কিন্তু এখানে 50 ড্যামেজ দেয়, তারপরও গন্ডারের চামড়া ডাউন হয়ে যায়। তাই আমার টিমমেট কিন্তু এখানে ওর কাছে চলে যায় এবং ওর সাথে ফাইট নেওয়ার জন্য রেডি হয়ে যায় এন্ড আমাকে কিন্তু পিছন থেকে ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলে। আর এখানে এরা কিন্তু ছিল অন্য একটা স্কোয়াড এন্ড আমার টিমমেট কিন্তু এখানে ওই প্লেয়ারটাকে মেরে ফেলে, কিন্তু আমার কাছে কিন্তু অন্য একটা স্কোয়াড চলে আসে এবং আমাকে ডাউন করে ফেলে। কিন্তু আমার টিমমেট বাঁচার জন্য আস্তে আস্তে জুনের সাইডটা যাইতেছিল, কিন্তু এখানে দিকে গাইস কি হয়, আমার টিমমেট কিন্তু ভাবছিল এখানে যে আর কোনো প্লেয়ার নাই, তাই আমার টিমমেট এখানে নরমালি লুট করতেছিল। লুট করতে করতে সে যখন একটু সামনে যায় তখন হঠাৎ করে তার কাছে একটা সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দিই এবং অস্কার মেরে তাকে কিন্তু সাথে সাথে কনফার্ম করে ফেলে। এন্ড গাইস এখানে কিন্তু আমাদের ম্যাচটা শেষ হয়ে যায় এবং তোমরা কিন্তু উপরে দেখতেই পেলে আমি কত টাকা প্রফিট করেছি। এন্ড তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছিলে। গাইস এর কিন্তু ছিল আমার প্রথম ফ্রি ফায়ার সোলো টুর্নামেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে ভিডিওটা। আর এরকম সোলো টুর্নামেন্টের ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখো। তোমাদের সাপোর্টে কিন্তু আমাকে আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।